ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق سراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. وقال الله تعالى في موضع آخر إن الدين عند الله الإسلام. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জান্নাত কি শুধু মুসলিমদের জন্যই? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার রীতি টানবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সম্মানিত মুসল্লিবৃন্দ, কিছু প্রশ্ন মানুষের মাথার মধ্যে জাগে, কিছু প্রশ্ন মানুষ করে, অমুসলিমরাও করে, যে জান্নাতে শুধু কি মুসলিমরাই যাবে? ইহুদিরা জান্নাতে যাবে না? খ্রিস্টান জান্নাত পাবে না? কারণ তারাও তো আহলে কিতাব। আমরা যেমন কোরআন মাজিদের অনুসরণ করি, কোরআন মাজিদ ফলো করি, কোরআন মাজিদ থেকে জীবন চলার পথ এবং পদ্ধতি গ্রহণ করি, ঠিক ইহুদি এবং খ্রিস্টান, আহলে কিতাব বলা হয় তাদেরকে, কিতাবধারী, তারাও তো আসমানি গ্রন্থ তাওরাত এবং ইনজিলের অনুসরণ করে, তাওরাত এবং ইনজিল মেনে চলার চেষ্টা করে, তাওরাত এবং ইনজিল থেকে তাদের জীবন চলার পথ পদ্ধতি গ্রহণ করে। তাহলে শুধু মুসলিমরাই জান্নাতে যাবে এই দাবি কেন তোমরা করো? এই প্রশ্ন কিন্তু ওনারা অনেকেই করেন, যে তোমরা একচেটিয়া এক পেশি এই দাবিটা কেন তোমরা করছো, যে শুধু তোমরাই মুসলিমরা জান্নাতে যাবে, ইহুদিরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, বা বৌদ্ধ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, বা হিন্দু জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, শুধু তোমরাই জান্নাতে যাবে, অন্য কেউ যাবে না। তাদের মধ্যেও তো ভালো মানুষ আছে, ইহুদিদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, পৌত্তলিকদের মধ্যেও আছে, বা বৌদ্ধদের মধ্যেও আছে, বা অন্য জাতি ধর্মের মধ্যেও তো ভালো মানুষ আছে, তারাও দান সাদাকা করে, তাদের মধ্যেও মানবতা বোধ আছে, মানুষের উপকার করে, অন্যায় দেখলে প্রতিরোধ করে। তো তারা যাবে না কেন? এই নানান প্রশ্ন কিন্তু মাথার মধ্যে থাকে, অনেক প্রশ্ন। সুশীল সমাজ হিসাবে যাদেরকে চিনি, বুদ্ধিজীবী হিসাবে, তারাও কিন্তু করেন, এই প্রশ্নগুলো তুলেন। তো এই প্রশ্নগুলোর জবাব কি? ইসলাম কি বলে এক্ষেত্রে? এ বিষয়ে আমরা কি জবাব দিতে পারি? একজন আরব্য মনীষী চমৎকার একটা লিখনী এ বিষয়ে উনি লিখেছেন, উনি একটা বই লিখেছেন এই বিষয়ে। তার বইটা পড়েই মনে হলো, আজকে পড়ছিলাম সকালবেলা, তো মনে হলো যে বিষয়ে মানুষকেও একটু জানানো দরকার। অবশ্যই বাংলাও হয়েছে, যে জান্নাত কি শুধু মুসলিমদের জন্যই? তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। তো দেখুন, জান্নাত আল্লাহ কাকে দিবেন সেটা তিনি জানেন। আসলে জান্নাতের মালিক কে, সেখানে আমাকে আপনাকে যেতে হবে। যদি বলি জান্নাতের মালিক কে, পৃথিবীর মানুষ এক বাক্যেই বলবেন আল্লাহ, কারণ তিনি জান্নাতের মালিক, তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, একচ্ছত্র মালিকানা তাঁর। কাকে জান্নাতে দিবেন আর কাকে দিবেন না, কাকে জাহান্নামে দিবেন আর কাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন, এই মালিকানা, এই দায়িত্ব, এই ক্ষমতা একমাত্র তাঁরই, আর দ্বিতীয় কারোই নেই। কোনো নবী কিংবা রাসূলেরও নেই। কোনো নবী কিংবা রাসূল কাউকে জান্নাতে দিতে পারবেন মনে হয়? হ্যাঁ, সুপারিশ করতে পারবেন, সেটাও অনুমতি সাপেক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সুপারিশ করার, স্রেফ তিনি সুযোগটা পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে নবী রাসূলগণ সুপারিশ করার সুযোগ পাবেন, জান্নাতের সুপারিশ করার সুযোগ পাবেন, কিন্তু জান্নাতে কাউকে দেওয়ার সুযোগ পাবেন না। বলতে পারবেন না যে অমুক তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও, এটা বলতে পারবেন না। হ্যাঁ, আশারায়ে মুবাশশারা তথা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর 4 জন হচ্ছেন খোলাফায়ে রাশেদা। অনুরূপী আর একজন সাহাবী,
জান্নাত ছাড়া উনি এই সুসংবাদ কাউকে দেননি। যেটা সিগন্যাল পেয়েছেন সেটা দিয়ে মেহমানকে আপ্যায়ন করালেন রাত্রিতে। লম্বা একটা ঘটনা, পুরো ঘটনা বলতে গেলে এদিকে আমার মূল সাবজেক্ট হারিয়ে যাবে। তো শুধু সারমর্মটাই বলি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমানকে আপ্যায়ন করিয়েছিলেন। নিজের ছেলে মেয়েদের, ক্ষুধার্ত ছেলে মেয়েদের রাত্রের খাবার না খাইয়ে, নিজে না খেয়ে, স্ত্রীকে খেতে না দিয়ে, তাদের যতটুকু খাবার ছিল সামান্য একটু খেজুর, এই খেজুরটা পুরোটা মেহমানকে খাইয়েছিলেন। ঘুমের সুযোগ দিয়েছিলেন, ফজরের সালাত আদায় করলেন। তো সেই খাবারটাও খেয়েছিলেন অনেকটা নাটকীয়ভাবে খাওয়ানো হয়েছিল তাকে। মানে মেহমান মেজবান ছাড়া খাবেন না, ভারী মুশকিল। অল্প একটু খেজুর যদি মেহমানের সাথে মেজবানও খান তাহলে খাবার শর্ট পড়ে যাবে, মেহমানের তৃপ্তি হবে না। ওই জন্য স্ত্রীকে শিখিয়ে দিয়েছিলেন, আমরা খেতে বসলে তুমি বাতি নিভিয়ে দিও। বাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে সাহাবী নিজে খাবারের ভান করেছিলেন আর পুরো খেজুরটা খাইয়েছিলেন মেহমানকে। এটা রাত্রের দৃশ্য, এশার সালাতের পরের ঘটনা। এরপরে ঘুমিয়েছেন, ফজরের সালাত আদায় করেছেন, মেহমানও আদায় করেছেন, উনিও আদায় করেছেন। সালাত আদায় পরে সাহাবীদের স্বাভাবিক একটা নীতি ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতেন, সালাম মুসাফা করতেন এবং কুশল বিনিময় করতেন। রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখলে সেটা জিজ্ঞাসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বপ্ন দেখলে তিনি সাহাবীদের বলতেন, বিবরণ দিতেন। কোনো ওহী যদি রাত্রে নাজিল হতো সেটা তিনি বর্ণনা করতেন। এটা স্বাভাবিক নীতি ছিল। তো সেই নীতি অনুযায়ী তিনি ফজরের সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গিয়ে সালাম দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব নিয়ে হাসতে শুরু করলেন, মুচকি মুচকি হাসছেন। উনি অবাক দৃষ্টিতে চেয়ে আছেন, আমি সালাম দিলাম, জবাব নিয়ে হাসছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাহনি দেখে জিজ্ঞাসু দৃষ্টি মনে করে বললেন যে আজকে তুমি কি ঘটিয়েছ, তুমি তোমার স্ত্রী কি ঘটনা ঘটিয়েছ, তোমরা কি কাণ্ড ঘটিয়েছ তোমাদের বাড়িতে মেহমানকে নিয়ে? তোমরা যখন মেহমানকে এভাবে খাওয়ালে, নিজে না খাইয়ে খাওয়ার ভান করে পুরো খাবারটা মেহমানের মুখে তুলে দিলে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমাদের এই দৃশ্য দেখে হাসছিলেন। এবং এই ঘটনার সাক্ষী হিসাবে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে দিচ্ছিলেন যে দেখো মানুষ ঘটনাটা তো আসছে আরেক জায়গা থেকে, যে ফেরেশতারা একটা পর্যায়ে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলেন। একটা পর্যায়ে যে আমরা ইবাদতের জন্য যথেষ্ট, মানুষ কেন সৃষ্টি করবেন? খুন খারাপি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, কি প্রয়োজন এদের? আমরাই তো যথেষ্ট ইবাদতের জন্য। তো বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেন। তো অনুরূপ এই জায়গাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখিয়েছিলেন, দেখো আমার বান্দাদেরকে দেখো, নিজে না খেয়ে, পরিবারকে না খাইয়ে, সন্তানদের ছোট ছোট বাচ্চাদেরকে না খাইয়ে মেহমানকে কিভাবে আপ্যায়ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ওই সাহাবীকে বললেন যে দেখো আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমার জন্য তিনি জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর লম্বা একটা হাদিসের সারমর্ম। তাহলে দেখুন ওই সাহাবীর জান্নাতের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দিলেন, জি না, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ধন্যবাদ আপনাকে। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর এটা ঘটনা। তাহলে আপনি চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে দিয়েছেন। মানে জান্নাতে কাকে দিবেন, কাকে দিবেন না, কাকে জাহান্নামে পুড়াবেন, কাকে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য দিবেন, এটা একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। এটা আপনার আমার কারো নয়।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দিয়েই আপনাকে দেখতে হবে যে জান্নাতে কারা যাবে। জান্নাত কি শুধু মুসলিমদের জন্যই, না অন্যান্য ধর্মে যারা ভালো কাজ করে তাদের জন্য? সেইটা আপনাকে দেখতে হবে সরাসরি আল্লাহর বিধান থেকে, আল্লাহর নির্দেশনা থেকে। যেহেতু তিনি এটার মালিক, তিনি দিবেন। কাকে দিবেন কাকে দিবেন না তিনি জানেন। নিঃসন্দেহে হক হচ্ছেন আল্লাহ এবং সত্য হচ্ছেন আল্লাহ। তার মধ্যে কোনো মিথ্যা নেই, তার বাণীতে কোনো মিথ্যা নেই। কোরআন মাজিদ তার বাণী, এতে সামান্যতম বিন্দু মাত্র কোনো মিথ্যার স্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে কিংবা যারা মুশরিক, যারা কাফের আর যারা মুশরিক আহলে কিতাবদের ভিতরে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে স্পষ্ট করে দিয়েছেন, কারণ তারা আহলে কিতাব। তো যারা কাফের এবং যারা মুশরিক, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন তাদের ঠিকানা হলো জাহান্নাম এবং স্থায়ীভাবে সেখানে তারা বসবাস করবে। তাহলে স্পষ্ট করে দিলেন যারা কাফের আর যারা মুশরিক আহলে কিতাব, তাদের ঠিকানা হলো জাহান্নাম এবং স্থায়ীভাবে সেখানে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। সৃষ্টিকুলের মধ্যে এরা নিকৃষ্ট। কাফের এবং মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের নিকৃষ্ট বলেছেন। কেন বলেছেন? কাফের এবং মুশরিকদের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে, অনেক ভালো মানুষ রয়েছে যারা দেশের, জাতির, সমাজের, মানুষের কল্যাণে অনেক সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম ব্যয় করে। তো এক চেটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট। এক চেটিয়ে বলে দিলেন। তাহলে আপনি আপত্তি তুলতে পারেন, আপনি আপত্তি তুলতে পারেন যে একচেটিয়া তারা খারাপ হয় কি করে? জি অবশ্যই। যে রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তো যে ব্যক্তি রবকে, তার সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, সেই তো কাফের। কাফের কে? অস্বীকারী কে? যে তার রবকে মানে না, যে তার স্রষ্টাকে মানে না, যে তার সৃষ্টিকর্তাকে মানে না, যে তার মূল, তার পৃথিবীতে আসার, চলাফেরা করার, বেঁচে থাকার সবকিছু যিনি যোগান দেন, যিনি মূল মালিক তার সবকিছুর, তাকে যে স্বীকার করে না, তাহলে এই মানুষটি কি করে ভালো হতে পারে? যদি আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোনো উদাহরণ চলে না, কোনো উদাহরণ চলে না, তারপরও স্রেফ বোঝানোর স্বার্থে, আমাদের জ্ঞান যেহেতু সীমিত, আমরা অনেক সময় বুঝতে পারি না, এই জন্য বোঝানোর স্বার্থে দু একটা উদাহরণ পেশ করি। 15,000 টাকা দিয়ে একটা চাকর রেখেছেন আপনার দোকান সামলানোর জন্য, আপনার দোকানের সেল করার জন্য। তো এই চাকরটাকে বেতন দেন কত টাকা? স্রেফ 15,000 টাকা। বড় জোর 3 বেলা খাবার দেন। তো 3 বেলা খাবারের ব্যবস্থা যোগান দেন, পাশাপাশি 15,000 টাকা দেন। এই জন্য একটু 19-20 হলে তাকে জবাবদিহিতার মুখোমুখি করেন, তার জবাব কড়াভাবে নেন, কঠোরভাবে নেন। যদি তার দোষ বারবার প্রমাণ হয়, তখন কি করেন? তাকে বের করে দেন চাকরি থেকে,
চাকরি থেকেই বের করে দেন, এমনকি নিজের ছেলেও যদি আপনার পুরো অবাধ্য হয় তখন তাকে ত্যায্য পুত্র পর্যন্ত করা হয়। এর বহু নজির পৃথিবীতে আছে, বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আপনার এলাকাতেও পাবেন। আপনার মেয়ে বড় হয়েছে, আপনার ছেলে বড় হয়েছে, আপনার অনুমতি ছাড়াই তারা বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করেছে, বাবা মা মেনে নেয়নি, বরং ওসিয়ত করেছে যে আমার মৃত মুখ যেন আমার ছেলে মেয়ে না দেখে। আমি তাদের বিয়ে সাপোর্ট করছি এটা না, ওটা আমার আজকে সাবজেক্ট না, ওটা আবার এর মধ্যে গুলিয়ে নিন না যে আমি ওদের বিয়ে সাপোর্ট করেছি। জি না, আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি যে আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে আপনার অবাধ্য হয়ে বিয়ে করেছে, সেটা আপনি মেনে নিলেন না, সেটাই মানতে পারলেন না। তো এতটুকু অপরাধ আপনি ছাড় দিলেন না, তাকে ত্যায্য পুত্র করছেন। এতটুকু অপরাধ ছাড় দিলেন না, তার চাকরিচ্যুত করছেন, তাকে বহিষ্কার করছেন। তো যিনি আপনার সব কিছু দেন, যদি চারিদিকে তাকান, আপনার জীবন এই 3.5 হাত বড়িটা স্রেফ তার দয়ায় টিকে আছে, তার একটা নির্দেশের কারণে টিকে আছে। তিনি যদি একটা ইশারা করেন, একটা ইঙ্গিত দেন যে আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, তাহলে সারা পৃথিবীর সমস্ত ডাক্তার আপনার পিছনে লেগে কিছুই করার ক্ষমতা নেই, শুধু তার একটা নির্দেশ। তাহলে আপনার পুরো জীবনটা তো স্রেফ তার দয়ায় চলছে, তার অনুগ্রহে চলছে, তার নিয়ামতের উপরে ভর করে আপনি পৃথিবীতে টিকে আছেন। তো তাকে আপনি অস্বীকার করেন, আপনি তাকেই মেনে নেন না, তাহলে আপনাকে উনি কি করে ভালো বলবেন? আপনাকে ভালো বলবেন কি করে? আপনি সমাজে যতই ভালো কাজ করেন না কেন, আপনি সমাজ দরদি যতই হন না কেন, আপনি সমাজ জাতির যে দেশের জন্য যাই কিছু করেন না কেন, আপনি যে দোকানের কর্মচারী, আপনি যে দোকানের কর্মকর্তা, আপনি দোকানের মালিকের নিয়ম মাফিক যদি না চলেন, আপনাকে দোকান থেকে বহিষ্কার করে দেবে, আপনার চাকরিচ্যুত করবে। আপনি সমাজের কি করেন, দেশের কি করেন, জাতির কি করেন, দোকানের মালিক দেখবেন, মালিক দেখবে তার দোকানের আপনি কি করেছেন। তো এতটুকু যদি বুঝতে পারি, তাহলে বাকিটা বুঝতে কষ্ট হওয়ার কথা না। যে তিনি রব, সবকিছু তার, আপনি ভোগ করছেন, তাকে আপনি স্বীকার করেন না। এই জন্যই তিনি আপনাকে শাররুল বারিয়া, সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট বলেছেন। যে তুমি এত কিছু বুঝো, তোমার এত জ্ঞান আছে, তোমার এত পড়াশোনা আছে, তোমার এত গবেষণা আছে, অথচ তোমার মূল যিনি তোমাকে পরিচালনা করেন, সবকিছু যার, ভোগ করে তুমি এই পর্যায়ে এসেছো, তুমি তাকেই স্বীকার করো না, তাহলে তিনি কেন মেনে নেবেন? এই জন্য সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বলেছেন। তিনি তার নিয়ামতের, সমস্ত নিয়ামতের যেই জায়গায় রূপ পাওয়া যাবে, জান্নাত, এই জিনিস দিয়ে আপনাকে ধন্য তিনি করবেন না। কারণ তিনি যার উপরে সন্তুষ্ট, তার নির্দেশ যিনি মেনে চলেন এই পৃথিবীতে, স্রেফ তাকেই জান্নাত নামক এই নিয়ামত দিয়ে ধন্য করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইহুদি হোক চাই খ্রিস্টান, যারা কাফের, যারা মুশরিক, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম, স্থায়ীভাবে তারা সেখানে থাকবে। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি পরের আয়াতটা যদি দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, তবে যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, ঈমান আনে পাশাপাশি আমলে সলেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে উৎকৃষ্ট, সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ, এবং তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছেন। পরবর্তী আলোচনাগুলো তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে স্পষ্ট করে দিলেন যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে তিনি জান্নাতে দিবেন না, স্থায়ীভাবে রেখে দিবেন। পক্ষান্তরে যারা ঈমান এনে আমলে সলেহ করে, তাদেরকে তিনি জান্নাত দিয়ে ধন্য করবেন। তারা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে উৎকৃষ্ট, কারণ তারা তার রবকে চিনতে পেরেছেন, তার মালিক প্রভুর আনুগত্য তারা করেছেন, এই জন্য তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামই আল্লাহর নিকটে চূড়ান্ত জীবন ব্যবস্থা। যখন ইসলামের আবির্ভাব হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রিসালাত নাজিল হয়েছে, তারপর থেকে কারো জন্য এই সুযোগ নেই যে তিনি তার রিসালাত না মেনে জান্নাতে যাবে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি হোক চাই খ্রিস্টান, আমি যে রিসালাত নিয়ে এসেছি এই রিসালাতের উপরে যে ঈমান আনবে না, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। সে যেই হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আহলে কিতাব হোক চাই আহলে কিতাব ছাড়া অন্য কোনো আকীদা বিশ্বাসের মানহাজের হোক, পৌত্তলিক হোক, সে যেই হোক না কেন, আমার রিসালাত যার কাছে গিয়েছে অথচ গ্রহণ করেনি, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলাম প্রচার এবং প্রসার করেছেন, এইটা মেনে না নেওয়া পর্যন্ত, গ্রহণ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। এইটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদে। এই ঘোষণার পুনরাবৃত্তি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে। এই জন্যই মূলত মুসলিমরা, আমরা বলে থাকি যে মুসলিমরাই জান্নাতে যাবে, অন্যরা নয়। স্রেফ জান্নাত মুসলিমদের জন্যই, মুমিনদের জন্য, অন্যদের জন্য নয়। এটা আমাদের নিজেদের তরফ থেকে, আমাদের নিজেদের কথা নয়। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের, তার ঘোষণা থেকেই আমরা এই কথা বলে থাকি। এটা কোরআন মাজিদের আয়াত। সম্মানিত উপস্থিতি, এই আয়াত যদি আপনার মেনে নিতে কষ্ট হয়, এই আয়াত যদি বিশ্বাস করতে আপনার কষ্ট হয়, মেনে নিতে না পারেন, তখন আরেক প্রশ্ন এসে দাঁড়ায় যে আপনার ঈমান থাকবে কিনা। আপনি মেনে নিতে পারলেন যে না, এই বিশ্লেষণ মেনে নিতে পারলাম না, এখন আরেকটা প্রশ্ন এসে দাঁড়াবে যে এবার আপনার ঈমান প্রশ্নবিদ্ধ। যদি কোরআন মাজিদের একটা বিধান, একটা আয়াত, একটা নিয়মকে আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি মুসলিম, ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, যে 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান, বিশ্বাস, মেনে নেওয়া, স্বীকার করা। এই 6টি বিষয়ের প্রতি আপনি ঈমান এনেছেন। ঈমান আনার পরে কোরআন মাজিদের একটা আয়াতকে আপনি অস্বীকার করলেন, তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। মানে এতক্ষণ তো বলছিলাম যে জান্নাতে শুধু মুসলিমরাই যাবে, এটা বুঝাতে চাচ্ছিলাম, কোনো অমুসলিম জান্নাতে যাবে না। এবার মুসলিমদের মধ্য থেকে দেখেন, এবার বেরিয়ে যাবে। মুসলিমদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এরাই স্রেফ জান্নাতে যাবে, অন্যরা নাই। শুধু কালেমা পড়ে নিলাম, এই কালেমার উপরেই মনে করলাম যে জান্নাত হয়ে যাবে, জি না, অসম্ভব। এই কালেমার উপর আপনাকে বলবৎ থাকতে হবে, কায়েম থাকতে হবে, যে ঈমান যেন মৃত্যু পর্যন্ত থাকে। মৃত্যু পর্যন্ত যদি ঈমান থাকে, তাহলে আপনি জান্নাতের সুযোগ পাবেন। কিন্তু ঈমান হারিয়ে, ঈমান ভেঙে যাওয়ার পরে যদি মৃত্যু হয়, তখন জান্নাতের সুযোগ হবে না। ঈমান ভেঙে যায়, এর অনেকগুলো কারণ আছে। তো মৌলিক কারণ হিসাবে পেশ করা হয় 10টি কারণে একজন মুসলিমের ঈমান ভেঙে যেতে পারে। ঈমান আনার পরে এই 10টি কারণ যদি কারো মধ্যে ঘটে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। তো এই 10টি কারণে একটু মাথার মধ্যে রাখা দরকার, তাহলে আলোচনাটা একটু বুঝতে সহজ হবে। তো 10টি কারণ আমরা একটু সিরিয়ালি একটু শুনে, হয়তো আলোচনা শুনেছেন স্বাভাবিকভাবে, তো আজকের আলোচনার সাথে রিলেটেড একটু আলোচনা করি। প্রত্যেকটা বিষয় 10টিরই প্রমাণ আছে, দলিল আছে, দলিলগুলো পেশ করার সময় আজকে হবে না। তো চলুন, 1,
শিরক ফিল্লাহ বা ফিল ইবাদা, শিরক ফিল ইবাদা, ইবাদতে যদি কেউ শিরিক করে, আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি শিরকের সংমিশ্রণ ঘটায়, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। ঈমান আনার পরে যদি কেউ শিরিক করে, তাহলে ঈমান ভেঙে যাবে। যদি বিশ্বাসগত হয়, তাহলে তো প্রশ্নই উঠে না ঈমান থাকা, মানে ঈমান ভেঙে যাবে এবং মুসলিম থেকে সে খারিজ। তো বিশ্বাসগত শিরিক কি কেমন? বিশ্বাসগত শিরিক, ধরেন আপনার বিয়ের বয়স 12 বছর, বাচ্চা হয় না, কেউ আপনাকে বলেছে অমুক মাজারে যাও, দিয়ে একটা ছাগল মানত করো, বা এই জিনিসটা মানত, নজর নিয়াজ কিছু দাও, দিয়ে বাচ্চা চাও, বাচ্চা পেয়ে যাবে। আপনি এটা শুনলেন, দিয়ে আপনি এবার মাজারে গেলেন, মাজারের কাছে চাইলেন, কিছু দিলেন, আপনার বাচ্চা হোক আর না হোক সেটা পরের হিসাব, আপনার ঈমান ভেঙে গেছে। কারণ বাচ্চা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, অন্য কেউ নয়। সন্তান কাকে দিবেন, কাকে দিবেন না, কাকে ছেলে দিবেন, কাকে মেয়ে দিবেন, কাকে ছেলে মেয়ে উভয়ই দিবেন, কাকে পূর্ণাঙ্গ দিবেন, কাকে বিকলাঙ্গ দিবেন, এই সমস্ত কিছুর একমাত্র মালিক আল্লাহ, অন্য কারো সামান্যতম মানে 100 ভাগের 1 ভাগও আল্লাহ অন্য কাউকে এটা দেন। এটা 100 ভাগই তার কাছে। তো এই ক্ষেত্রে আপনি কোনো কারো দ্বারস্থ হলেন, কারো কাছে গিয়ে চাইলেন, এর অর্থ দাঁড়ায় যে আপনি এটা আল্লাহর একচ্ছত্র মালিক, এটা আপনি মেনে নিতে পারেননি। আল্লাহর শরীক আছে এই ক্ষেত্রে, সন্তান দেওয়ার ক্ষেত্রে, এই মালিকানার ক্ষেত্রে আরো কারো ভাগ আছে, কিঞ্চিত পরিমাণ, ন্যূনতম একটু ভাগ অন্য কেউ রাখে, এই বিশ্বাসগত জায়গায় আপনি আল্লাহর সাথে শরীক করে ফেলেছেন, আল্লাহর অংশীদার করে ফেলেছেন। এটাই হলো বড় সমস্যা। হ্যাঁ, হতে পারে 12 বছরে আপনার সন্তান হয়নি, মাজারে গিয়ে চেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, হতে পারে, হতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষা নিয়েছেন, এর কয়েকটা জবাব দিয়েছেন। এর কয়েকটা জবাব বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, যে চাইলো পেয়ে গেল। এর কয়েকটা কারণ হতে পারে। হতে পারে আল্লাহ আপনার তাকদীরে লিখেছিলেন যে আপনাকে 12 বছর পরে সন্তান দিবেন, তা আপনার তকদিরে লেখা ছিল সে আলোকেই ঠিক 12 বছর পরে হয়েছে, ওই মাজারে যাওয়ার কারণে হয়নি। যে মাজারে গিয়েছেন তাই পেয়েছেন এটা নয়, যে আপনার তাকদীরটা সেভাবেই লেখা ছিল যে এতদিন পরে আল্লাহ দিবেন, ঠিক পেয়েছেন অতদিন পরে, মাঝখানে এই ঘটনাটা ঘটেছে। এটা হতে পারে। আরেকটা জবাব লিখেছেন যে হতে পারে যে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ দিয়েছেন, যে এতদিন দেননি, চেয়েছিলেন মাজারে, পেয়ে গেছেন। তাহলে আল্লাহর প্রতি আস্থা না রেখে পুরোপুরি মাজারের প্রতি আস্থা আপনার হয়ে যাচ্ছে, এইটা আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য, আপনার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ দিতে পারেন। যদি এ ধরনের ঘটনা কারো জীবনে ঘটে থাকে, তাহলে পথ আপনাকে পাপ স্বীকার করে তওবা করতে হবে আল্লাহর কাছে। শিরকে আকবার, এগুলো শিরকে আকবার, সবচেয়ে বড় পাপ। এগুলো হওয়ার সাথে সাথে ঈমান ভেঙে যায়, মুসলিম থেকে বেরিয়ে যায়। তো এর পরেও ফিরে আসার সুযোগ আছে। ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন তার পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তো পাপ স্বীকার করেন, আল্লাহর কাছে স্বীকার করে নেন, আপনার কি পাপ সেটা আপনি ভালো জানেন। আপনি স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। 2, ঈমান ভেঙে যায় যেসব কারণে, তার 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে ওসিলা বানানো। আল্লাহ আর বান্দার মধ্যে একজনকে ওসিলা নির্ধারণ করাও ঈমান ভেঙে যাওয়ার একটা কারণ।
যে কারণে ইমান ভেঙে যায়, মুসলিম থেকে বেরিয়ে যায়। তো ওসিলার দুইটা ধরন আছে, একটাতে ইমান ভেঙে যায়, আর একটাতে ইমান ভাঙে না। তো ওসিলার দুইটা ধরন। যেটা ইমান ভেঙে যায় এটা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে, যে উদাহরণটা দিচ্ছিলাম, যদি কোনো পীর সাহেবকে ওসিলা মনে করে, যে একজন মৃত পীরকে বা একজন ওলিয়া আউলিয়া গৌস কুতুব বা যাই বলি না কেন, এদেরকে মাবুদের আসনে আমরা বসাইনি, ওসিলা ধরেছি, আল্লাহর কাছে পৌঁছার একটা রাস্তা, মাধ্যম ধরেছি। এই চিন্তা থেকেও যদি এই মাধ্যম ধরে তো ইমান ভেঙে যাবে। আল্লাহ এবং বান্দার মধ্যে তার প্রয়োজন পূরণ করার মাঝখানে কোনো ওসিলা যদি কেউ ধরে, মৃত্যু, জড় পদার্থ, এই জাতীয় কাউকে, তাহলে ইমান ভেঙে যাবে। হ্যাঁ, যদি জীবিত পরহেজগার, দিনদার, তাকওয়াশীল, জ্ঞানী গুণী মানুষকে, আলেম ওলামাকে এই জাতীয় ক্ষেত্রে ওসিলার কাছাকাছি নিয়ে আসে, তাহলে ইমান ভাঙবে না। উদাহরণ হিসেবে পেশ করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটি হাদিস সহিহ বুখারীতে। বৃষ্টি হয় না, দীর্ঘদিন থেকে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমাদের মাঝে তোমার প্রিয় বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাকে ওসিলা করে আমরা তোমার কাছে বৃষ্টি চাইতাম, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। তো এখন আমাদের মাঝে তিনি নেই, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আছেন। তো তার চাচা আব্বাসকে আমরা ওসিলা করছি যে তার মতো একজন ভালো মানুষ এই সমাজে আছে, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তো আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন, যে হাদিস সহিহ বুখারীতে। তো এইটা হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার মতো ভালো মানুষরাই সমাজে আছেন, অন্তত তাদের দিকে দেখে আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, তাদের জন্য তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো, আমরা উপকৃত হই। এটা আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন, আল্লাহ বৃষ্টিও দিয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যেহেতু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন কোনো কাজ আল্লাহ তাকে দিয়ে করিয়ে নেবেন না যার কারণে তার ঈমান ভেঙে যাবে, এটা অসম্ভব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুসংবাদটা দিয়েছেন নবীর মাধ্যমে, বিধায় মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে আল্লাহ রাখবেন তাকে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তো তিনি এই ওসিলা করেছিলেন, বিধায় বোঝা যায় যে জীবিত তাকওয়াশীল পরহেজগার মানুষ ওসিলা হতে পারে। তার কাছে গিয়ে, তার মাধ্যমে, তার ওসিলায় আল্লাহর কাছে কেউ কিছু চাওয়া যেতে পারে, এটা একটা বৈধ ওসিলা। আর একটা বৈধ ওসিলা হচ্ছে সৎ আমল। সৎ আমলকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। বিপদে পড়েছেন, এমন বিপদে পড়েছেন আপনার উদ্ধারের কোনো রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই, নিশ্চিত মৃত্যু। তখন আপনার জীবনে যদি স্রেফ আল্লাহর জন্য করেছেন কোনো একটা আমল, সে আমলটাকে ওসিলা করা যায়। এই মর্মে সহিহ বুখারীর একটা হাদিস পেশ করেছেন মুহাদ্দিসগণ। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিম এসেছে, আপনাদের সবার জানা ঘটনা যে বনী ইসরায়েল 3 জন মানুষ পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল, ঝড়ের কবলে পড়ে বড় পাথর এসে পাহাড়ের গর্ত মুখ ঢেকে গেল। তো তারা যখন বাঁচার আর কোনো রাস্তা পাচ্ছিল না, বনী ইসরায়েলের ওই 3 যুবক, বাঁচার কোনো পথ নেই, 3 জন অনেক চেষ্টা করে পাহাড়ের গর্ত থেকে ওই পাথর কোনোভাবে সরাতে পারছিল না, নড়াতেই পারছে না। তখন তাদের মধ্যে একজন বলে উঠল, উনদুরু, তোমরা খেয়াল করো, আমালান আমিলতুমুহা লিল্লাহি সলিহাতান ফাদুল্লাহু বিহা, তোমরা তোমাদের ওই আমলের দিকে তাকাও, ওই আমলকে খেয়াল করো, যে আমল স্রেফ আল্লাহর জন্যই করেছো, ওই আমলকে ওসিলা করে, ওই আমল স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করো, আশা করা যে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন 3 যুবক তাদের 3টা আমলের
স্বীকৃতি আল্লাহর কাছে দিয়ে এইটা উসিলা করে প্রার্থনা করেছিলেন। যেমন 3 জনের একজন ছিল যে, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম এবং চাইতাম তার সাথে আমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য আমি খুব চেষ্টা করতাম। তো একদিন তাকে নাগালের মধ্যে পেয়ে গেলাম, তার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হতে যাব। তখন সে আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। তো সেই দিন একাকিত্বে আমার সেই চাচাতো বোনকে পাওয়ার পরেও আমি তার সাথে কোনো অন্যায় করিনি, আমি সেখান থেকে ফিরে এসেছিলাম স্রেফ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ, তুমি এর ওসিলায় আজকে আমাকে এখান থেকে মুক্ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাথরের 3 ভাগের 1 ভাগ আল্লাহ সরিয়ে দিয়েছিলেন। তো এই আলোচনা তুলে ধরে মুহাদ্দিসগণ বলছেন যে জীবনের কৃত কোনো সৎ আমল যদি কারো থাকে, সে বিপদে পড়লে আমলকে স্মরণ করে এই আমলের ওসিলায় যে এর বদৌলতে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও চাইতে পারে। তো যে কথা বলছিলাম যে কোনো মৃত মানুষকে হোক বা জড় পদার্থকে হোক বা এমনিতেই যে ব্যক্তি মুসলিম নয়, যে ব্যক্তির ঈমান আছে কিনা সন্দেহ রয়েছে, তাকে আপনি ওসিলা করবেন। ল্যাংটা পীরের মাজার বাংলাদেশে বেশ কয়েক জায়গা আছে। তো একজন মানুষ ল্যাংটা হয়ে থাকতে পারে না, অসম্ভব। তার সতর ঢেকে রাখা তার জন্য ফরজ, সতর ঢেকে রাখা ফরজ। ও সতর ঢেকেই রাখেনি, উদাম রাখতো, তাকে আপনি ওসিলা করবেন, অসম্ভব। হতে পারে কি করে? সে জীবিত হোক আর মৃতই হোক, প্রশ্ন ওঠে না। মৃত হলে তো প্রশ্ন ওঠে না, জীবিত হলেও প্রশ্ন ওঠে না। কারণ ওসিলা হতে পারে পরহেজগার, দিনদার, তাকওয়াশীল, তার পৃথিবীর জন্য এক একজন মডেল হবে মানুষ, এই রকম হতে পারে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তো ঈমান ভেঙে যায় এই রকম কেউ ওসিলা ধরলে। 3, ঈমান ভেঙে যায় কাফের বা মুশরিক হয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ সন্দেহ পোষণ করলে। কাফের বা মুশরিককে কাফের মুশরিক হিসাবে যদি কেউ সন্দেহ পোষণ করে, কেউ যদি মনে করে যে হতেও পারে ইহুদিদের আল্লাহ চাইলে জান্নাতে দিবেন, হতেও পারে ওই খ্রিস্টান এত ভালো মানুষ এই কাজ করেছে, আল্লাহর বদৌলতে তাকে জাহান্নামে দিবেন কি করে, জান্নাতে দিবেন, হতেই পারে। এই রকম কেউ যদি সন্দেহ পোষণ করে কাফের মুশরিকদের এসব ক্ষেত্রে, তাহলে তারও ঈমান ভেঙে যাবে। এগুলো প্রত্যেকটার পিছনে দলিল আছে, প্রমাণ আছে। তারও ঈমান টিকবে না, ঈমান ভেঙে যাবে। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত যে জীবন ব্যবস্থা ইসলাম, তিনি যে জীবন ব্যবস্থা পৃথিবীর মানুষের জন্য নিয়ে এসেছেন ইসলাম, এই জীবন ব্যবস্থা বা এই আইন ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, আইন, হুকুমকে কেউ যদি উত্তম মনে করে, তাহলে ঈমান ভেঙে যাবে। কেউ যদি মনে করে যে ইসলামের এই নিয়মটার চেয়ে, ইসলামের এই বিধানটার চেয়ে, ইসলামের এই আইনটার চেয়ে ব্রিটিশের এই আইনটা একটু ভালো, তাহলে তার ঈমান ভেঙে যাবে। তাকে নতুন করে তওবা করে কালেমা পড়তে হবে। অসম্ভব যে ইসলামের এই বিধানের চেয়ে ব্রিটিশদের এই বিধানটা ভালো, বা ইসলামের এই আইনটার চেয়ে খ্রিস্টানদের এই আইনটা ভালো, ইসলামের এই আইনটার চেয়ে বৌদ্ধদের এই আইনটা ভালো, এই জাতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান, যে আইন, যে সিস্টেম মুসলিমদের দিয়েছেন, এর চেয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা, বিধানকে কেউ যদি ভালো মনে করে, উত্তম মনে করে, উপযোগী মনে করে, কল্যাণকর মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান থাকবে না। 5, দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করলে ঈমান ভেঙে যাবে। দ্বীন ইসলামের কোনো বিষয়ের সাথে যদি শত্রুতা করেন, বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। 6, দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা। দ্বীন ইসলামের কোনো বিষয় নিয়ে যদি ঠাট্টা করেন, মশকরা করেন, উপহাস করেন, বিদ্রূপ করেন, ট্রল করেন, তাহলে ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না।
যে কোনো বিষয় হতে পারে, দিন ইসলামের কোনো বিষয় নিয়ে যদি ট্রল করেন, হ্যাঁ, আপনি দাড়ি রাখতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। আপনি দাড়ি রাখতে পারেননি, নিজের ভুল স্বীকার করেন, মাথা নত করে থাকেন, সমস্যা নেই, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আরেকজন দাড়ি রেখেছেন, তাকে আপনি ট্রল করবেন, তাহলে আপনার ঈমান থাকবে না। হ্যাঁ, আপনি দাড়ি রাখেননি এটাই যদি আপনি ইনকার করেন, অস্বীকার করেন, তুচ্ছ করে দেখেন, কে আপনাকে বললো যে ভাই সবই আপনার ভালো আছে, আপনি দাড়ি রাখছেন না, এটা তো সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা অজীবের পর্যায়ে, অজীব বলেছেন অনেকেই, তো এটা রেখে দেন, তো আপনাকে তুচ্ছ করিয়ে দেন। কত কিছু আছে শরীয়তের, দাড়ি না রাখলে কি হবে, দাড়ি রাখলে ঈমান থাকে আর না রাখলে থাকে না, বা ইত্যাদি, এটা তুচ্ছ করে উড়িয়ে দিলেন, তাহলে আপনার ঈমান থাকবে না, ভেঙে যাবে। হ্যাঁ, আপনি নত হন যে ভাই চেষ্টা করছি, দোয়া করেন, আপনার কথাটার ধরন এটা হতে পারে, ভাই চেষ্টা করছি, দোয়া করেন, ভাই চেষ্টা করছি, পারছি না, যে ইনশাআল্লাহ রেখে দেব, এইটা হবে আপনার আচরণ। কিন্তু এটাকে আপনি আরেকজন বলেছে তুচ্ছ করে উড়িয়ে দিবেন, ট্রল করবেন এটা নিয়ে। হ্যাঁ, দেখেছি কত দাড়িওয়ালা মানুষ কত কিছু করছে, জি, যে করছে সে তার জবাব দিবে, আপনি আর তার দাড়ি নিয়ে কেন ট্রল করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, করতে পারবেন না। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। তো এইরকম ইসলামের কোনো বিধান নিয়ে যদি কেউ উপহাস, ঠাট্টা, বিদ্রূপ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। 7, কিছু অর্জন কিংবা বর্জনের জন্য জাদু করা, জাদুর উপর সন্তুষ্ট থাকা, মনে প্রাণে জাদুকে পছন্দ করা, যদি কেউ করে তাহলে ঈমান ভেঙে যাবে। কিছু অর্জনের ক্ষেত্রে বা কিছু বর্জনের ক্ষেত্রে জাদু করলো কেউ কাউকে, মাঝে মাঝে শোনা যায় কালো জাদু করেছে একজন আরেকজন উপরে বা ইত্যাদি। কিছু পাওয়ার জন্য, কাউকে পাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য জাদু বা জ্যোতিষী, গণক ঠাকুর এদের আশ্রয় নেওয়া, এদের সাহায্য নেওয়া বা এগুলো বিশ্বাস করা, যদি এইরকম হয় তাহলে ঈমান ভেঙে যাবে। আর মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা যদি করে তাহলে ঈমান ভেঙে যাবে। যে মুসলিমদেরকে ঠেকানোর জন্য বা মুসলিমদের শায়েস্তা করার জন্য অমুসলিমদেরকে সহযোগিতা করছে, যদি এরকম হয় তাহলে ঈমান ভেঙে যাবে। 9, কাউকে শরীয়তের বিষয়ে, দ্বীনের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করলে, ঠিক আছে, এটা হাদিসে আছে, মানলাম যে এটা হাদিসে আছে, তবে আমার ইমাম এটা স্বীকৃতি দেয়নি বিধায় এটা পারলাম না মানতে। মানে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চেয়ে আপনি যে ইমামকে মানেন তারটাই প্রাধান্য পাচ্ছে। ঈমান থাকবে কিনা সন্দেহ রয়েছে এই জায়গায়। শরীয়তের কোনো বিষয়ে, শারঈ কোনো বিষয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেয় শরীয়তের বিষয়ে, তাহলে ঈমান ভেঙে যাবে। ঠিক 10, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও। ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিমুখ হয়ে অন্য কোনো ধর্ম বা আদর্শ বা মতবাদ বা ইজম বা তরিকার দিকে নিজের ঝুঁকে পড়লে ঈমান ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা মুসলিম নয়, যারা ঈমানদার নয়, তারা তো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, এটা তো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, আহলে কিতাব, মুশরিক হোক চাই কাফের হোক, যেই হোক না কেন, আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন স্থায়ীভাবে। জান্নাত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন যারা ঈমান এনে আমলে সলেহ করে। এর পরের প্রসঙ্গে আমি বললাম এই 10টি কারণ। ঈমান ভঙ্গের কারণগুলো যদি কারো মধ্যে ঘটে তাহলে ঈমান ভেঙে যাবে। বিশ্বাসগত বিষয় যদি হয় তাহলে ঈমানও ভেঙে যাবে, পাশাপাশি মুসলিম থেকেও সে খারিজ হয়ে যাবে। মানে একজন অমুসলিম আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এখন প্রসঙ্গ আসে যে তাহলে অমুসলিম যারা ভালো কিছু করছে, সমাজের জন্য, দেশ জাতির জন্য কল্যাণকর কিছু কাজ করছে, তারা অনেক মানুষের উপকার করে এই জাতীয় জায়গায়, দান খয়রাত আমরা যেমন করি, তারাও জনকল্যাণমূলক অনেক কিছু তারা কাজ করছে, হতে পারে। তাহলে এটার ফলাফল কি?
এর ফলাফল আল্লাহ দুনিয়াতে ওদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এর ফলাফল দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিজনু, এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। মানে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়ে রেখেছেন মাকারে, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, লাঞ্ছনা গঞ্জনা, এগুলো দিয়ে আল্লাহ জান্নাতকে ঢেকে রেখেছেন। মানে জান্নাতে যেতে হলে এগুলো পাড়ি দিয়ে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়েছেন, ঢেকে রেখেছেন সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে, কোনো কষ্ট নেই, সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে, প্রবৃত্তি দিয়ে, মন যা চায় তাই করবে, এটা দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এমন অনেক আলোচনা রয়েছে। তো দেখুন, অপেক্ষাকৃত দেখুন, যারা ইসলাম মানে না, অমুসলিম, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান সহ নামধারী মুসলিম যাদের ইমান নেই, ভেঙে গেছে ইমান বহু আগেই, যাদের ইমান বহু আগেই ভেঙে গেছে, এসব নামধারী মুসলিম দেখেন তুলনামূলকভাবে তারাই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়াবি যত সুবিধা দেখেন তারাই বেশি ভোগ করছে, তাদের কাছে বেশি সুখ স্বাচ্ছন্দ্য সব তাদের হাতের নাগালে। তুলনামূলকভাবে যারা প্রকৃতভাবে ইসলাম মেনে জীবনযাপন করছে এরা কষ্টের মধ্যে আছে, নানান ধরনের সুযোগ সুবিধা এদের নেই, নানান উপহাসের শিকার হতে হচ্ছে, নানান কষ্টের শিকার হতে হচ্ছে। তো এইটা আমি যেটা বলছিলাম যে যারা জান্নাত আল্লাহ দিবেন না কিন্তু ভালো কাজ করছেন, ওটা আল্লাহ প্রতিদানটা দুনিয়াতে দিয়ে দেন, তার অবশিষ্ট রাখেন না। এটা কোরআন মাজিদের আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি পরকালের তুলনায় দুনিয়া চাই, আখেরাত না চেয়ে দুনিয়া চাই, আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়া এমন ভাবে দেই যে কোনো আমি কৃপণতা করি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন যে দুনিয়া যারা পরকাল চায় না, দুনিয়া চায়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চাই, আমি এমন ভাবে তাদেরকে যে আমি কোনো কৃপণতা করি না, ও দুনিয়া চেয়েছে দুনিয়া দিয়ে দেন। তো এই জাতীয় অমুসলিম হোক, চাই নামধারী মুসলিম, যাদের ইমানের উপরে যারা টিকে নেই, ইমান ভেঙে গেছে বহু আগেই, এই রকম ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, তাদের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, যা ভালো করেছে দুনিয়াতে পেয়ে তাদের শেষ করে দেন। যারা প্রকৃত মুমিন, পরহেজগার, মুত্তাকি মুসলিম, তাদের জন্য অবশিষ্ট রাখেন জান্নাতে, পরকালে তাদেরকে দিবেন জান্নাত। সেটা হলো জান্নাত, যেহেতু দুনিয়াতে আল্লাহ দেননি। সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষেই ইসলাম সবচেয়ে সুন্দর একটা ধর্ম, জীবন ব্যবস্থা। ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি মিলান আর 5টা ধর্ম জীবন ব্যবস্থার সাথে, আপনি পারবেন না মিলাতে। এত সুন্দর, সুশৃঙ্খল, নিয়মানুবর্তিতায় পরিপূর্ণ যে আপনি চিন্তা করতে পারবেন না। যদি এগুলো একটা নিয়ে ভাবেন, আপনি কল্পনায় হার মানাবেন, তাহলে কত সুন্দর করে করেছেন। যদি ইমানটাকে একটা গাছের সাথে, একটা বৃক্ষের সাথে তুলনা করি, তো একটা বৃক্ষকে বাঁচানোর জন্য একটা গাছ রোপণ করেছেন, লাগিয়ে দিলেন, শেষ, গাছটা অটোমেটিক হয়ে যাবে? জি না, অসম্ভব। এই গাছটার পরিচর্যা করতে হবে নিয়মিত, সেখানে পানি দিতে হবে, কীটনাশক দিতে হবে, ঘাস আবর্জনা হয়ে গেলে সেগুলো সরাতে হবে, নানান ফর্মালিটির মাধ্যমে আপনাকে গাছটা বড় করে তুলতে হবে। ঠিক আপনার ইমান, এটা পরিচর্যা করার জন্য এখানেও নিয়মিত পরিচর্যা লাগবে, পানি দিতে হবে, কীটনাশক দিতে হবে, বা সার প্রয়োগ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। নিয়মিত পরিচর্যা করা, পানি সিঞ্চন করার
একটা মনে করেন সালাত। 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। ঈমান টিকিয়ে রাখতে হলে, ঈমান সতেজ রাখতে হলে, তরুতাজা রাখতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মানে আপনার ঈমানের দৈনন্দিনের খাবার এটা তরুতাজা থাকবে, ঈমানটা পরিপক্ক থাকবে। কেন হাদিসে বলা হয়েছে যে ফাকাত কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করলো। কেন হাদিসে বলা আছে? মানে তার ঈমানের খাবার, দৈনন্দিন খাবার সেখানে পড়েনি। আগাছা পরিষ্কার করতে হবে, দৈনন্দিন আগাছা পরিষ্কার করতে হবে ঈমান থেকে। আগাছা কি? ঈমানের মধ্যে শিরিক ঢুকে যাওয়া, ঈমানের মধ্যে বিদাত, আমলের মধ্যে বিদাত চলে আসা, আকীদা বিশ্বাসের শিরিক ঢুকে যাওয়া, আমলের ক্ষেত্রে বিদাত প্রবেশ করা, এগুলো হচ্ছে আগাছা। এগুলো পরিষ্কার করতে হবে আপনাকে, দিয়ে ঈমানটা তরুতাজা রাখতে হবে। এটা দৈনন্দিনের কাজ। ঈমান নামক বৃক্ষটা সতেজ তরুতাজা রাখতে, জান্নাতের আশা রাখলে আপনার দৈনন্দিনের পরিচর্যা, সেটা হচ্ছে সালাত। শিরিক থেকে ঈমান মুক্ত রাখা, বিদাত থেকে আমল পরিষ্কার রাখা, তাহলে না আপনার টিকে থাকবে। ঈমানের স্বাদ তখনই তো আপনি পাবেন। সালাত পড়ে পরিতৃপ্ত একটা তৃপ্তি লাভ করবে মানুষ, ইবাদত করে আত্মতৃপ্তি পাবে, আলাদা একটা ফুরফুরে মেজাজ থাকবে তার মধ্যে, মানে তার ঈমান কাজ করছে। কি চমৎকার জীবন ব্যবস্থা! দেখুন, একটা মানুষ ঘুম থেকে উঠেছে, ফজরের সময় ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে তার প্রথম কাজ কি? তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে সে ওযু করবে সালাতের জন্য, ফজরের সালাতের জন্য। ঘুম থেকে উঠে কোনো ব্যক্তিরই মুখ হাত না ধুয়ে ফ্রেশ লাগে না, তার চেহারার মধ্যে একটা গ্লেশও থাকে না, মন মানসিকতার সতেজতাও আসে না। দেখুন, যখনই ওযু করলেন সালাতের জন্য, আপনার একদম ফ্রেশ মন মানসিকতা একটা তৈরি হলো। এভাবে প্রত্যেকটা জিনিস, ইসলামের বৈবাহিক পদ্ধতি কি চমৎকার সুন্দর জীবন ব্যবস্থা। একটা মানুষের শারীরিক, আত্মিক, দৈহিক সবকিছু চাহিদা পূরণের জন্য আল্লাহ বৈবাহিক কি সুন্দর একটা সিস্টেম রেখে দিয়েছেন, চমৎকার একটা ব্যবস্থা রেখেছেন। যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি এই বিধানগুলো দিয়েছেন, যে মানুষের জন্য কি প্রয়োজন আল্লাহ তাই দিয়েছেন। একটা মানুষের খুব ঘনিষ্ঠ একটা বন্ধু থাকার প্রয়োজন, যা যে জীবনের সবকিছু যার সাথে শেয়ার করতে পারবে, সে তো আপনার স্ত্রী। বাবা মা নিঃসন্দেহে আপনার জন্য উত্তম সঙ্গী, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনার প্রয়োজন আপনার একনিষ্ঠভাবে আপনার কাছে থাকা, যেটা বাবা মার দ্বারা সম্ভব নয়, সেটা আপনার স্ত্রীর দ্বারা সম্ভব। আল্লাহ সে ব্যবস্থা করেছেন, এটা ইসলাম করেছেন বৈধভাবে। বৈধভাবে একটা কি সুন্দর সিস্টেম দিয়েছেন, কিন্তু আমরা অবৈধভাবে নিজের জীবনের চাহিদাগুলো পূরণের চেষ্টা করছি, অথচ ইসলাম সুন্দর জীবন ব্যবস্থাপনা দিয়েছে। আসুন আমরা ইসলামকে জানার চেষ্টা করি, ইসলামকে মানার চেষ্টা করি, ইসলাম মেনে প্রকৃত মুসলিম হয়ে জীবন যাপন করি। ইহকালেও শান্তিতে থাকা যাবে, পরকালেও ইনশাআল্লাহ আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রকৃত মুসলিম হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত প্রাপ্ত মুমিনদের কাতারে শামিল করে নিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।